বন্ধুরা, টেটের সিডিপি এমন একটি বিষয় যেখানে শুধুমাত্র মুখস্থ করে ভালো নম্বর পাওয়া যায় না। কারণ বর্তমানে প্রশ্নগুলো সরাসরি সংজ্ঞা থেকে কম আসে। ক্লাসরুম সিচুয়েশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস ও কনসেপ্ট বেসড বেশি আসছে। তাই প্রতিটি প্রশ্নের উত্তর জানার পাশাপাশি কেন উত্তরটা সঠিক সেটাও বুঝতে হবে। আজকের সেটটি সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে। প্রথম প্রশ্ন আজকে, একজন শিক্ষক লক্ষ্য করলেন যে একজন শিক্ষার্থী বারবার ভুল করছে। তিনি তাকে বকাঝোকা না করে ভুলের কারণ খুঁজে বের করার চেষ্টা করলেন। এই দৃষ্টিভঙ্গি কোন আধুনিক শিক্ষা দর্শনের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ? অপশন এ বিহেভিয়ারিজম, বি কনস্ট্রাকটিভিজম, সি পানিশমেন্ট থিওরি, ডি ড্রিল মেথড। সঠিক উত্তর হবে অপশন বি কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজমের মতে ভুল শেখার একটি স্বাভাবিক অংশ। ভুলের মাধ্যমে শিক্ষার্থীর চিন্তাধারা ও শেখার স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়। এনসিএফ 2005 এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা ভুলকে ব্যর্থতা হিসেবে দেখে না। একজন শিক্ষার্থী যখন ভুল করে তখন শিক্ষক বুঝতে পারেন সে কোথায় সমস্যায় পড়ছে। তাই এরর অ্যানালাইসিস শিক্ষণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। আগে মনে করা হতো ভুল মানে অযোগ্যতা, কিন্তু বর্তমানে চাইল্ড সেন্টার্ড এডুকেশনে ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখা হয়। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে এনসিএফ 2005 ভুলকে কী হিসেবে দেখে? উত্তর হবে লার্নিং অপরচুনিটি। এরর অ্যানালাইসিস এর উদ্দেশ্য কী? উত্তর লার্নিং ডিফিকাল্টি শনাক্ত করা। নেক্সট প্রশ্ন 2, থর্নডাইকের ল অফ এফেক্ট এর মূল বক্তব্য কী? এ শাস্তি শেখাকে বাড়ায়, বি সুখকর ফল আচরণকে শক্তিশালী করে, সি বুদ্ধিমত্তা জন্মগত, ডি শেখা শুধুই অনুকরণের মাধ্যমে হয়। সঠিক উত্তর হবে অপশান বি সুখকর ফল আচরণকে শক্তিশালী করে। যে আচরণের ফল সুখকর হয় সেই আচরণ ভবিষ্যতে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। ল অফ ইফেক্ট টেটের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। যদি কোনো শিক্ষার্থী কোনো কাজ করে প্রশংসা পায় তাহলে সে ভবিষ্যতে সেই কাজ করার আবার চেষ্টা করবে। আবার যদি কোনো কাজের ফল বিরক্তিকর হয় তাহলে সেই আচরণ ধীরে ধীরে কমে যাবে। এখানে প্লেজান্ট কনসিকুয়েন্স কথাটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে ল অফ ইফেক্ট কার? উত্তর থর্নডাইক। প্লেজান্ট কনসিকুয়েন্স এর সঙ্গে কোন সূত্র যুক্ত? উত্তর ল অফ ইফেক্ট। একজন শিশু নিজের আগ্রহী বিজ্ঞান বিষয়ক বই পড়ছে, এটি কোন ধরনের মোটিভেশন? অপশন এ এক্সট্রিনসিক মোটিভেশন, বি ইন্ট্রিনসিক মোটিভেশন, সি নেগেটিভ মোটিভেশন, ডি আর্টিফিশিয়াল মোটিভেশন। সঠিক উত্তর হবে অপশন বি ইন্ট্রিনসিক মোটিভেশন। নিজের আনন্দ, আগ্রহ বা কৌতূহল থেকে কোনো কাজ করার প্রেরণাকে ইন্ট্রিনসিক মোটিভেশন বলে। ইন্ট্রিনসিক মোটিভেশন সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী মোটিভেশন হিসেবে ধরা হয়। এখানে পুরস্কার, নম্বর বা প্রশংসা প্রয়োজন হয় না। যদি প্রশ্নে নিজের ইচ্ছায়, আগ্রহ থেকে, কৌতূহলবশত এই ধরনের শব্দ থাকে তাহলে ইন্ট্রিনসিক মোটিভেশন মনে করবে, অবশ্যই সেটা ইন্ট্রিনসিক মোটিভেশন মনে করবে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখানে যে শেখার সর্বোত্তম মোটিভেশন কোনটি? উত্তর ইন্ট্রিনসিক মোটিভেশন। পুরস্কার ভিত্তিক মোটিভেশন কি? এক্সট্রিনসিক মোটিভেশন। আবারও বলছি, নিজের ইচ্ছায়, আগ্রহ, কৌতূহলবশত, তার মানে সে নিজের ইচ্ছায় করছে, এটা হলো ইন্ট্রিনসিক মোটিভেশন। এবং যদি পুরস্কার ভিত্তিক কোনো মোটিভেশন হয় সেটা হলো এক্সট্রিনসিক মোটিভেশন। নেক্সট 4, পিয়াজে এর মতে কোন স্তরে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং গড়ে ওঠে? অপশন এ সেন্সরি মোটর স্টেজ, বি ফর্মাল অপারেশনাল স্টেজ, সি প্রি অপারেশনাল স্টেজ, ডি কংক্রিট অপারেশনাল স্টেজ। সঠিক উত্তর হবে অপশন বি ফর্মাল অপারেশনাল স্টেজ। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হল বাস্তব বস্তু ছাড়াই ধারণাগত ও কাল্পনিক বিষয় নিয়ে চিন্তা করার ক্ষমতা। ফর্মাল অপারেশনাল স্টেজ শুরু হয় প্রায় 11 বছর বয়স থেকে। এই স্তরে হাইপোথেটিক্যাল থিঙ্কিং, সায়েন্টিফিক রিজনিং, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বিকশিত হয়। এই তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে
হাইপোথেটিক্যাল থিঙ্কিং, সায়েন্টিফিক রিজনিং, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বিকশিত হয়। এগুলি কোন স্টেজে? এটা বারবার বিভিন্নভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষাতে এসেছে। পিয়াজের 4টি স্টেজের মধ্যে টেটের সবচেয়ে বেশি প্রশ্ন আসে প্রি অপারেশনাল ও কংক্রিট অপারেশনাল স্টেজ থেকে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং কোন স্টেজে? উত্তর ফর্মাল অপারেশনাল। কনজারভেশন কোন স্টেজে? কংক্রিট অপারেশনাল। নেক্সট 5, ল্যাঙ্গুয়েজ ডেভেলপস থ্রু সোশ্যাল ইন্টারেকশন। এই মতবাদটি কার? উত্তর অপশন এ পিয়াজে, বি ভাইগটস্কি, সি স্কিনার, ডি থর্নডাইক। সঠিক উত্তর হবে অপশন বি ভাইগটস্কি। ভাইগটস্কি ভাষা ও চিন্তার বিকাশে সামাজিক পরিবেশের গুরুত্বের উপর জোর দেন। ভাইগটস্কির মতে ভাষা প্রথমে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, পরে তা চিন্তার অংশ হয়ে যায়। তিনি প্রাইভেট স্পিচ এবং সোশ্যাল ইন্টারেকশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। প্রাইভেট স্পিচ এবং সোশ্যাল ইন্টারেকশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে প্রাইভেট স্পিচ কার ধারণা? উত্তর ভাইগটস্কি। ল্যাঙ্গুয়েজ ও থট এর সম্পর্কের উপর কে জোর দেন? উত্তর ভাইগটস্কি। নেক্সট 6, ইন্টেলিজেন্স কোশেন্ট এর সূত্র কি? সঠিক উত্তর হবে অপশন বি MA ডিভাইডেড বাই CA গুণ 100। এখানে MA সমান মেন্টাল এজ এবং CA সমান ক্রোনোলজিক্যাল এজ। উইলিয়াম স্টার্ন আইকিউ ধারণা দেন। বিনের মেন্টাল এজের ধারণার উপর ভিত্তি করে এই সূত্র তৈরি হয়। টেটে অনেক সময় সূত্রটি উল্টো দিয়ে বিভ্রান্ত তৈরি করা হয়, তার জন্য এটা খুবই মনে রাখাটা জরুরি। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে এখান থেকে যে আইকিউ ধারণার প্রবক্তক কে? উত্তর উইলিয়াম স্টার্ন। মেন্টাল এজ ধারণার সঙ্গে কার নাম যুক্ত? উত্তর বিনে। নেক্সট 7, ইনক্লুসিভ এডুকেশন এর মূল ভিত্তি কি? অপশন এ সেগ্রিগেশন, বি পার্টিসিপেশন, সি কম্পিটিশন, ডি সিলেকশন। সঠিক উত্তর হবে অপশন বি পার্টিসিপেশন। সকল শিশুর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই ইনক্লুসিভ এডুকেশনের মূল লক্ষ্য। ইনক্লুসিভ এডুকেশন মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে শুধু সাধারণ শ্রেণীতে বসানো নয়, বরং তাকে শেখার সমান সুযোগ দেওয়া। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এডুকেশন ফর অল এর সঙ্গে কোন ধারণা যুক্ত? উত্তর ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুশন এর মূল কথা কি? উত্তর পার্টিসিপেশন। নেক্সট 8, গার্ডনার এর মতে একজন দক্ষ কবির মধ্যে কোন ইন্টেলিজেন্স বেশি থাকে? অপশন এ লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, অপশন বি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, সি বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, অপশন ডি ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। সঠিক উত্তর হবে অপশন বি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। ভাষা ব্যবহার, লেখা, কবিতা রচনা, গল্প বলা ও শব্দের সৃজনশীল প্রয়োগের দক্ষতা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের অন্তর্ভুক্ত। গার্ডনার মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি অনুযায়ী সব মানুষ একই ধরনের বুদ্ধিমত্তা নিয়ে জন্মায় না। গার্ডনারের মতে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি অনুযায়ী সব মানুষ একই ধরনের বুদ্ধিমত্তা নিয়ে জন্মায় না। একজন কবি, লেখক, সাংবাদিক, বক্তা বা উপস্থাপকের মধ্যে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বেশি থাকে। অন্যদিকে লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স হয় গণিতবিদ, বিজ্ঞানী। মিউজিক্যাল ইন্টেলিজেন্স গায়ক, সুরকার। বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স হয় খেলোয়াড়, নৃত্যশিল্পী। ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স হয় প্রকৃতি ও জীবজগৎ নিয়ে যারা কাজ করেন তারা। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি কার? উত্তর গার্ডনার। গণিতবিদের মধ্যে কোন ইন্টেলিজেন্স বেশি থাকে? উত্তর লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। সঙ্গীত শিল্পীর মধ্যে কোন ইন্টেলিজেন্স বেশি থাকে? উত্তর মিউজিক্যাল ইন্টেলিজেন্স। খেলোয়াড়ের মধ্যে কোন ইন্টেলিজেন্স বেশি থাকে? উত্তর
বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। প্রশ্ন 9, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কী নামে পরিচিত? অপশন এ অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অপশন বি অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অপশন সি অ্যাসেসমেন্ট অ্যাজ পানিশমেন্ট, অপশন ডি অ্যাসেসমেন্ট ফর র্যাঙ্কিং। সঠিক উত্তর হবে অপশন বি অ্যাসেসমেন্ট ফর লার্নিং, শেখার উন্নতির জন্য চলমান মূল্যায়ন। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট শিক্ষার্থীর দুর্বলতা শনাক্ত করে এবং শেখার উন্নতি ঘটাতে সাহায্য করে। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে এখানে যে শেখার শেষে নেওয়া মূল্যায়ন সমান হচ্ছে সাবমেটিভ অ্যাসেসমেন্ট, শেখার সময় নেওয়া মূল্যায়ন হলো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। নেক্সট প্রশ্ন 10, কোলবার্গ এর তত্ত্ব কোন বিকাশের সঙ্গে সম্পর্কিত? অপশন এ ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশ, অপশন বি মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ, অপশন সি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষা বিকাশ, অপশন ডি ইমোশনাল ডেভেলপমেন্ট বা আবেগীয় বিকাশ। সঠিক উত্তর হবে অপশন বি মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ। কোলবার্গ নৈতিক বিকাশ, নৈতিক বিচার ও সিদ্ধান্ত গ্রহণের বিকাশ ব্যাখ্যা করে। কোলবার্গ মোট 3টি লেভেল এবং 6টি স্টেজের কথা বলেছেন। আবার বলছি লেভেল 3টি, স্টেজ 6টি। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে এখান থেকে যে মোরাল ডেভেলপমেন্ট থিওরি কার? উত্তর কোলবার্গ। কোলবার্গ কয়টি স্টেজ বলেছেন? 6টি।